অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। এখন বাজে দেখো রাস্তায় গেছে, এই দেখো এই বক্সের থেকে আমাদের লাইন নেওয়া। আমার যে লক্ষ্মী আছে বড় লক্ষ্মী, এটা ড্রেস লাইফস্টাইল উইথ রূপালী। গুড মর্নিং। এখন বাজে 5টা 15। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকেও আমাকে সহযোগিতা করো, যে আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়েই আজকে দিনটা শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। তোমরা খুব ভালো ভালো কমেন্ট করছো, আমার মন ভরে যাচ্ছে। আমি অনেক উৎসাহ পাচ্ছি ভিডিও করার। যেইভাবে আমাকে কমেন্ট করছো সেভাবে আমাকে কমেন্ট করো, যেভাবে আমার পাশে আছো সেভাবে আমার পাশে থেকো। আর আমাকে আমার চ্যানেলে এতক্ষণ নিশ্চয়ই ঢুকে গেছো। যে সমস্ত বন্ধুরা ঢুকে গেছো, ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করে কিন্তু যেও না, কন্টিনিউ করো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো সকালবেলা হাঁটতে বেরিয়ে গেছি, কিন্তু এর আগেও তোমাদের সঙ্গে এই রাস্তাটা শেয়ার করেছি। সকালে হাঁটতে বেরিয়েছি মানে ফুলও তোলা হয়, হাঁটাও হয়। তোমাদের দাদাভাই বাড়ির ফুলগুলো তুলে আমাকে প্লাস্টিকটা দিয়ে দেয়, আমি প্লাস্টিকটা নিয়ে সোজা চলে যাই, গিয়ে আবার 2-1টা রাস্তায় ফুল 1-2টো নিয়ে তারপরে হেঁটে বাড়ি আসি। আর দেখো এখন কটা বাজে বলো তো? এখন বাজে 5:30। আর একটু প্রকৃতির দৃশ্যগুলো একটু শেয়ার করলাম, আকাশটা একটু শেয়ার করলাম। আর দেখো গাছে 3টে ড্রাগন ফুল ফুটেছে আবার। এর আগে 2টো হয়েছিল, একটা পেকে গেছে, নামিয়েছি, আবার একটা হচ্ছে, আবার 3টে ফুল ফুটেছে। আর দেখো শরতের আকাশ, শরৎকাল না, এখন শরৎকাল তো বলো, শরতের আকাশটা দেখতে কি ভালো লাগে না বলো? নীল আকাশে সাদা মেঘ ভাসছে। ও আকাশটা দেখলেই মনে হয় যে মা চলে আসার সময় হয়েছে, মা দুর্গা চলে আসার সময় হয়েছে। কিন্তু মা দুর্গা আসলে কি হবে বন্ধুরা? আমাদের কারো মনে শান্তি নেই, কারো মনে শান্তি নেই। সবার মনে একটা অশান্তি বাসা করছে মনের মধ্যে। কবে যে মনটা ঠিক হবে জানি না। চারিদিকে যা অবস্থা, মানুষের ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে মানুষের মনে শান্তি নেই। আর মানে প্রতিহিংসা, রাগারাগি, খাওয়াখাওয়ি, ভীষণ অবস্থা খারাপ। আর দেখো সকালবেলা স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আজকের ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করলাম না, রেগুলার কী শেয়ার করবো বলো? তোমরাই ভাববে যে কী রূপাদি প্রত্যেক দিন আর ঠাকুর শেয়ার করে। তাই দেখে রান্নাঘরে ঢুকে গেলাম, চালটা ধুয়ে তরকারিগুলো ধুয়ে নিলাম। আর ওইদিকে কী বলো তো, এটা বরবটি ভাজা করব, আর কুমড়ো সিদ্ধ দেবো, আর আলু দিয়ে সয়াবিন দিয়ে করব। আর এদিকে জলের বোতলগুলো ফাঁকা হয়ে গেছে। ভাবলাম কি জলের বোতলগুলো ভরে তারপরে রান্নাটা বসাই। কেননা আবার জলের বোতল তোমাদের দাদাভাইও ভরে, আর মেয়ে ভরে নেয়। আমাদের কাজের কোনো হিসাব নেই, যে যখন যেদিকে যা পারে করে নেয়, কোনো ব্যাপার না। যে যেটা করলেই হলো। কাজ করা নিয়ে কথা, শেষ করা নিয়ে কথা। ওদিকে জলের বোতলটা ভরে নিয়ে তারপরে ছোলা বাদাম ভিজাবো বলে নিয়ে নিলাম। ওইটা হলো ছোলা, চিনে ছোলাগুলো, ছোলা বাদাম, তারপরে হলো আমন্ড, তারপরে হলো কথিলা, সব আমি ভিজিয়ে রাখি। আমি খাই, তোমাদের দাদাভাই খায়, মেয়ে খায়, মেয়ে কোটা থেকে এসে খায়। ওইদিকে দেখো আমন্ডও দিয়ে দিলাম, আর ওইদিকে চিনে বাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে ভিজিয়ে রাখবো বলে দিলাম। ওইদিকে আবার মিষ্টি, ওই কাপটার মধ্যে কিছুটা মিষ্টি আগের দিন ভিজানো ছিল, আবার একটু ভিজিয়ে রাখবো, কেননা খেতে লাগবে তো, ওই জন্য ভিজিয়ে রাখবো। তা ওইদিকে তারপরে কাজকর্ম সেরে তারপরে ওইদিকে আরও কত কাজ থাকে। তার রান্নাটা বসাচ্ছি, রান্নাও করছি, আবার এদিকে কাজও করছি। কেন বলো তো? ওই রান্নার সামনে দাঁড়িয়ে থেকে আমার ঠিক পোষায় না। উনানে কিছু বসিয়ে আবার এদিকে বাকি কাজগুলো করলে ওইদিকে সুবিধা হয়। একা মানুষ তো, সময় আমি একটুও নষ্ট করি না, কেননা ওই দাঁড়িয়ে থেকে মাজা ব্যথা হয়ে যাবে। একটা কিছু উনানে বসিয়ে তার তো ফুটতে সময় লাগবে বলো। তা তোমাদের দাদাভাই স্নান করে চলে এসছে। স্নান করে আসার পরে আমি বললাম কি চাটাও করে নিই, আমিও একটু চা খেয়ে নিই। অনেকটা কাজ করলাম সকালবেলা, এবার একটু চাটা খেয়ে গলাটা ভিজিয়ে নিই। তা তোমাদের দাদাভাইকে একটু চা ছেঁকে দিলাম। ওইদিকে আমিও চা নিয়ে নিলাম। এইটা আমার আগের কাপটা না ভেঙে গেছে বন্ধুরা, জানো না।
আমার সে কি কাপ ভাঙছে, বড় কাপটা আমার ভেঙে গেছে, এই জন্য মেয়ের কাপে এখন চা খাচ্ছি কয়দিন ধরে, খেতে থাকি। আমার মেয়ে বলছে এনে দেবে কাপ, তাই বললাম না এখন আনতে হবে না, খেতে থাকি। সামনে চলে আসলাম চায়ের কাপ হাতে নিয়ে, এখন বাজে 7:30। অনেক কাজ হয়ে গেছে সকাল থেকে। অনেক কাজ শেয়ার করেছি, অনেক কাজ হয়ে গেছে। রান্নাঘরে ঢুকে গেছি, ডাল সিদ্ধ করা হয়ে গেছে, আর যা যা রান্না হবে সব কিছু শেয়ার করবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। সারাদিন চাটা খেয়ে গলাটা ভিজিয়ে নিই, কারণ অনেক ভোর হয়েছে তো, ভোরবেলা উঠেছি তো, অনেক কাজ করেছি। হাঁটতে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। চায়ের সঙ্গে হলো মুড়ি, আর তোমাদের দাদা ভাই হলো বিস্কিট। তাই চলো দেখতে থাকো, সঙ্গে থাকো সারাদিন। কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। কী কী রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই বন্ধুরা। এখানে হয়েছে টমেটো দিয়ে ডাল, মসুর ডাল করেছি টমেটো দিয়ে, আর করেছি সয়াবিন, আলু দিয়ে সয়াবিন করেছি, আর এখানে ওই যে বরবটি ভাজা করেছি, সঙ্গে আছে কুমড়ো সিদ্ধ, আর এখানে আছে বিনস সিদ্ধ মেয়ের জন্য। এই যে সকালে মেয়ে আর আমি কুমড়ো সিদ্ধ বিনস সিদ্ধ দিয়ে খাবো, আর দুপুরে যা রান্না করেছি আমাদের দুপুরে আর রাতে হয়ে যাবে। আর এখানে করেছি মেয়ের জন্য ব্রাউন ভাত করেছি, ব্রাউন চালের ভাত, মসুর ডাল দিয়ে দিচ্ছি আর চাল দিয়ে ফুটিয়ে নিয়েছি, মেয়ে আর আমি খাবো। আর এখানে হবে এই কি বলে এটাকে, পুঁই পাতার পকোড়া হবে এখানে। তার জন্য আমি ময়দা, সুজি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে নিয়েছি, মিষ্টি দিয়ে নিয়েছি, সব দিয়ে নিয়েছি। এবার এ দেখো কাঁচা লঙ্কা, এবার এটাকে মাখবো, মেখে পুঁই পাতার বড়া হবে। সকালে পুঁই পাতার বড়া দিয়ে আর সিদ্ধ দিয়ে খাওয়া হবে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করলাম। এই দেখো রুটি করে গরম জল দিয়ে ধুয়ে আমি ইয়ে করি, তারপরে দিই ওকে, কেননা ধোয়া রুটি খেলে নাকি ভালো। ধোয়া রুটি আমরা খাই, কেননা রুটি অনেক সকালে করি, তারপরে তো দেরি করে খায়, এই শক্ত হয়ে যায় বলে আমি ধুয়েই দিই, তবে ধোয়া রুটি খাওয়াও ভালো। আর এখানে আছে চাল ভেজানো, ভাত বসাবো। এই হলো আমার আজকের কাজের ডিউটি, কাজ করা হয়ে গেল। তারপরে মেয়ে এখনও ওঠেনি, মেয়ে উঠলে ফল কাটবো। আর এই যে পুজো দিয়ে দিচ্ছি, প্রসাদ এখানে রয়েছে। আর এই দেখো গাছের ড্রাগন, আজকে এই ড্রাগনটা কাটা হবে। এই ড্রাগনটার ওজন কত হয়েছে জানো? 350 ওজন হয়েছে, একদম ঠাসা, দেখছো ড্রাগন। যাই হোক চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমাদের সাথে শেয়ার করেছিলাম, করিনি। এই ঘরে যে ঘড়িটা ছিল, ঘড়িটা নষ্ট হয়ে গেছিলো, তারপরে এই ঘড়িটা আনা হয়েছে। এখন ঘড়ির কাটা গেছে 37-এর ঘরে, 8টা 37। সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে। সেদিকে আয়রনে জামা কাপড়গুলো তোমাদের সাথে শেয়ার করলাম, পাঠিয়েছিলাম। দেখো আয়রন করে নিয়ে এসছে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়, আর আমার দুটো শাড়ি আছে এখানে। আবার এক ব্যাগ আয়রনের জামা কাপড়। দেখো এগুলোকে এখন আলমারির মধ্যে জিনিস জায়গায় রেখে দেবো, যেখানে যেটা থাকে। চলো
ফিরে আসলাম বন্ধুরা। জানো না কালকে একটা কি হয়েছে, মানে ঘুড়ি এখান থেকে ঘুড়ি যাচ্ছিলো, এর আগেও ঘুড়িতে আমাদের ওয়াইফাইয়ের তারটা কেটে গেছে, আজকেও তাই। এবার আমি কালকে মেয়ে ফোন এডিট করে আপলোডে বসিয়েছে, তখন গেছে ওয়াইফাইটা গেল। তারপরে মেয়ে আবার নেট মারার পরে এবার তোমাদের সবার সঙ্গে একটু যোগাযোগ করতে পারছি। এখন ওয়াইফাই লোক এসছে ঠিক করার জন্য, এদিকে ঠিক করা পড়বে আর কি, করছে, দেখছে যে কি ডিস্টার্ব হয়েছে না হয়েছে। চলো যাই দেখাই। ও এদিকে ঠিক আছে ঘরেরটা, সেটাই বলছি, এটা ঠিক আছে। হ্যাঁ অনেকটা তার এখানে আছে। ভেন্টিলেটরটা তোমার ওই পাশ দিয়ে তো যাচ্ছে, ভেন্টিলেটর ওই পাশ দিয়ে তো গেছিল। ওই যে রাস্তায় গেছে, এই দেখো এই বক্সের থেকে আমাদের লাইন নেওয়া, এই যে বক্সের থেকে এখানে ঠিক করছে। এখন কি জানতন না, ঘুড়ি ধরতে গিয়ে ওয়াইফাই লাইন গেল, মানে একটা না একটা কিছু আছেই বাঁধানো। এখন ফল খাচ্ছি বন্ধুরা, দেখো ড্রাগন আর লেবু, আর তোমাদের দাদাভাইয়ের ফলটা দিয়ে দিয়েছি। আর ওয়াইফাই তো ওইদিকে ঠিক করছে, এখনও বক্সের থেকে মনে লাইনটা গেছে, দেখুক। ফাইনালি ঠিক হলো, বলো হয়ে গেছে, ও বিলিং করছে, এখন অসুবিধা নেই। বাবা আমার হলো ইউটিউবে চ্যানেল আছে তো, অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। এখন বাজে দেখো কটা বলো তো, 6:15। আবার তোমাদের সামনে চলে আসলাম। আমি একটু নর্মাল একটু রেডি হয়েছি। এই শাড়িটা আলনাতেই থাকে, এটা হলো তাঁত জামদানি, জামদানি তাঁতের। তা বাজারের দিকে যাচ্ছি কেন, ঠাকুরের এখনও ড্রেস কেনা হয়নি, তাই এবার পুজোর বাজার হবে না বলতে খুব প্রয়োজনীয় জিনিসগুলো যাকে যাকে দেওয়া দরকার তাকে দেবো, করবো। এখনো মতো কিছু কেনা হয়নি, মেয়ের জন্য কারোর জন্য কিছু কিনিনি এখনও। তা বাজারে যাচ্ছি। আমি হলো অনেক দিন আগে একটা শাড়ি কিনেছিলাম, সেই শাড়িটা রিটার্ন মানে বদলি করে অন্য একটা শাড়ি আনবো, তার জন্য যাচ্ছি। আর ঠাকুরের ড্রেস কিনবো, তার জন্য যাচ্ছি। যাই চলো গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, এনেও তোমাদের সাথে শেয়ার করবো। বেরিয়ে গেছি। আর এটা ভেতরের রাস্তা বলতে শ্যাম মার্কেট বলে একটা আমাদের হাবড়া একটা মার্কেট আছে, এই রাস্তা দিয়ে যাচ্ছি। সামনেই বড় রাস্তা, ওই রাস্তায় উঠবো। এখানে অনেক দোকান টোকান আছে, দেখো এই শাড়ির দোকান আছে এখানে, এই দেখো রাধাকৃষ্ণ বস্ত্রালয়। চল গিয়ে এবার শাড়ির দোকানে তোমাদের সাথে শেয়ার করব, আর ঠাকুরের ড্রেস কিনবো যে সেই দোকানও তোমাদের সাথে শেয়ার করবো। আজ মনে হচ্ছে রাস্তাটা ফাঁকাই, এমন কিছু ভিড় না। আর পুজোর বাজার দেখো, কোনো লোকজন নেই, দোকানপাটে কোনো লোকজন নেই, মানুষের মনে শান্তি নেই। মানুষ কি করবে বলো, জামা কাপড় কিনবে, এবার পুজো বলতে মানুষের মনে তো কোনো শান্তি নেই, অশান্তি শুধু। পাঞ্জালিতে চলে এসেছি আমরা, ভেতরে দোকান, অনেকগুলো দোকান, দোকানে চলে এসেছি আমি। দোকানে চলে এসেছি, ঠাকুরের ড্রেসের দোকানে। ঠাকুরের ড্রেসগুলো দেখছি কোনটা নেব, তারপরে বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো কোন ড্রেস নিয়েছি। কাপড় পাল্টিয়ে ঠাকুরের ড্রেস নিয়ে এখন যাচ্ছি মেয়ের চেম্বারে যাচ্ছি, মেয়েকে নিয়ে তারপরে একেবারে আবার আসি। যাই চলো বাড়িতে এসে রাতে ডিনারে কী আছে সব কিছু শেয়ার করে ভিডিওটা আমি শেষ করি। আর এই ঠাকুরের ড্রেসটা তোমাদের সাথে একটু শেয়ার করছি।
ঠাকুরের ড্রেস দেখিয়ে আর কি শাড়ি নিয়ে এসেছি দেখিয়ে আমি ভিডিওটা শেষ করবো। দাঁড়াও, ক্যামেরাটা ডিস্টার্ব করছিস কেন রে বাবা? এরকম ডিস্টার্ব করিস না। এই দেখো, এটা হলো আমার যে লক্ষ্মী আছে, বড় লক্ষ্মীর এটা ড্রেস। আর একটা এটা হলো লক্ষ্মী, ছোট লক্ষ্মী। আর এটা নারায়ণ। আর এটা হলো রাধার। আর এটা হলো কৃষ্ণর। আর এটা আমার সোনা গুপু, সোনা গোপালের। এই হলো 5টা ড্রেস। আর এই শাড়িটা নিয়ে এসছি, পিওর সিল্ক। পিওর সিল্ক দেখো, পিওর সিল্কটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কমেন্ট করে বলবে। দেখো, মাল্টি কালার, অনেকগুলো কালার। ভেতরে এটা হলো ভেতরে এই কালারটা, পুঁতেটা। রান্নাঘরে তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করতে। আজ তোমাদের দাদাভাইকে রুটি আর তাল আছে, তাল দিয়ে রুটি দিয়ে দেবো। আর আমি আর মেয়ে ভাত খাবো। এই আমাদের আজ রাতের রেসিপি, তাল আর রুটি। না ডিনারে আছে দেখো, মানে রাতে মানে ডিনার আর কি, যাই হোক। এ আছে সয়াবিন, আছে ডাল, একটু বরবটি ভাজা আছে। আর দেখুন কত ভাত রয়েছে, ভাত খেয়েও থাকবে। আমি ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো। আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছে, আমার চ্যানেলের পাশে থেকো। রাখছি, টাটা, গুড নাইট।